তিন নম্বর খারাপ লক্ষণ মরণের হচ্ছে যে তওবার সুযোগ পেয়ে তওবা থেকে বিমুখ হয়ে যাওয়া, তওবা না করা। আমাদের মাঝে মাঝে বিপদ আপদ আসা এটা ভালো, খারাপ না। কারণ ওতে কি হয়, মানুষের একটু ধাক্কা লাগে। ধাক্কা লাগলে ভালো মানুষ চিন্তা করে যে আমার ভুল ছিদ্র কোথায় আছে আমার লাইফে, আমার অন্যায়গুলি কোথায় আছে। যে বালা মুসিবত আসলে আর্থিক লস খেয়ে গেলেন, শারীরিক দিক থেকে এরকম হয়ে গেল, কিছু দুর্ঘটনা হয়ে গেল, আর এই পকেট থেকে কিছু চুরি হয়ে গেল, টাকা পয়সা চুরি হয়ে গেল, এ গামায় হারিয়ে গেল, যা কিছু হোক না কেন, যা কিছু অপ্রীতিকর, তাতে একটা ভালো দিক রয়েছে, সবসময় মনে রাখবেন। তো এইরকম বিভিন্ন সুযোগগুলি কিন্তু আসছে তওবার। রমজান আসছে, সুযোগ, তাই না? কদরের রাত আসছে, সুযোগ। তারপর বিপদ আপদ আসছে, সুযোগ। আর আপনার এই জিলহজ মাসের দিন আসলো, সুযোগ। মক্কা গেলেন, সুযোগ। এমনি তো মেলা সময় সবসময় একই অবস্থা থাকে না। এই যে সুযোগগুলি গ্রহণ না করে, বিশেষ করে মরণের আগে হয়তো কেউ আপনাকে স্মরণ করাচ্ছে যে আল্লাহর কাছে তওবা করুন, কালেমা পড়ুন, বেশি জিকির আজকার করুন। না না না, কান না। আমাদের দেশের মানুষদেরকে দেখা যায় 70-80 বছর, 90 বছর বয়স হয়ে গেছে, আর মরণের আগে এখন মরে যাবে, তখন ছেলে মেয়েদের সামনে কান্না করছে। কান্না করছে, কান্না কেন করছেন? ও মরে যাবে, সে আরও থাকতে চায় না। এইটা হইলে হবে না। বরং সেই সময় আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা রেখে বেশি বেশি তওবা করেন, বেশি বেশি জিকির আজকার করেন, আর দুনিয়ার বোঝাকে একেবারে হালকা করে দেন। দেখেন যে আপনার উপর কোনো বোঝা আছে নাকি, ঋণের বোঝা আছে নাকি, আর মানুষের হক আছে নাকি, ইত্যাদি ইত্যাদি, কারোর জুলুম করে রেখেছেন নাকি, মানুষের কাছ থেকে ক্ষমা নেন, আর বোঝা হালকা করে যাবেন, তাহলে সফরটা সহজ হবে। দেখেন, আপনারা যখন সফর করে যাচ্ছেন, দেখবেন অনেকের হাতে হ্যান্ড লাগেজ কিচ্ছু নেই, হালকা হয়ে আছে। এমনকি যে লাগেজ করেছে ওটাও হালকা, ওখানে কোনো লাগেজই ধরেন নাই। তাহলে কি হয়, আমরা ডোমেস্টিকে প্রায় যে সফরগুলি করি, আমাদের কাছে এক্সট্রা করে লাগেজ থাকে না, যার ফলে প্লেন থেকে নামলাম, দিলাম টান, হালকা হয়ে চলে আসলো। আর হাতেও যদি কোনো ভারী কিছু না থাকে তো আরও সুবিধা। কিন্তু যার 4টা-5টা, এইদিকে একটা ঝুলছে, ওইদিকে একটা ঝুলছে, এদিকে ঝুলাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? আর ওইদিকে তো লাগেজ আছে, বড় বড় লাগেজ আছে, ওখানে তো লাইন লাগিয়ে থাকতে হবে বেল্টে। কত সময় লাগছে তাকে, আর কত হয়রানি হচ্ছে, কত টেনশন হচ্ছে। তো ঠিক এইখান থেকে আপনাকে বুঝতে হবে যে হাসরের মাঠে হাজির, আল্লাহর সামনে হাজির, কবরে হাজির, আর গুনহার বোঝা নিয়ে আপনি হাজির হয়েছেন, আর টাকা পয়সার বোঝা নিয়ে হাজির হয়েছেন। টাকা কোথা থেকে আসলো, কোথায় খরচ করেছে, এই শব্দ। এই জন্য টাকা পয়সার বোঝাকে হালকা করে দেন, আর আখেরাত মুখী হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতকে মুখ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান করেন। বলছিলাম, তওবা থেকে কেউ যদি ফিরে যায়, এই তওবার তৌফিক হলো না। স্মরণ করানো হচ্ছে, তারপরও সে পাপের দিকে সতর্ক করা হচ্ছে, পানিশমেন্ট হয়ে যাচ্ছে অনেক সময়, আসামের কাঠগড়ায় হাজির হচ্ছে, সামাজিক বিচার হচ্ছে, তারপরে ভালো মানুষ হতে পারলো না। ধাক্কা খেয়ে মানুষ, সামান্য ধাক্কা খেলে, চালাক মানুষ যারা, চতুর মানুষ, তারা সামান্য একটু ধাক্কা খেলে সচেতন হয়ে যায়, না আমাকে এখন ভালো হয়ে যেতে হবে, বদনাম হয়ে গেছি। আল্লাহ হেফাজত করুন। গোমরাহির ওপর কেউ যদি মারা যায়, তওবাও নসিব হলো না, এটি হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ।